Closed doors, I'm a fool for your love. আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এটি হচ্ছে আমাদের 2 ইউনিট ফ্লোর প্ল্যানের পার্ট 3। সো আজকের ভিডিওতে আমরা এটিতে আমরা ডোর এবং উইন্ডো অ্যাড করব। সো চলেন শুরু করা যাক। ফার্স্টেই আমাদের থিকনেসটি দিয়ে দিতে হবে 10 ইঞ্চির। সো অফসেট নিলাম, 10 ইঞ্চি সিলেক্ট করলাম এবং থিকনেস দিয়ে দিব সবগুলোর। সো থিকনেস দিয়ে দিচ্ছি। এরপর আমরা এফ লিখে এন্টার প্রেস করব, যার মানে হচ্ছে ফিল লেট, এবং এই পয়েন্টে একবার ক্লিক করলে দুটি মিলে যাবে। সবগুলোই আমরা এভাবে করছি ফিল্ডেটের মাধ্যমে। তো এফ লিখে এন্টার করলেই হবে। সো উইন্ডোর জন্য আমরা 5 ফিট 5 ইঞ্চির একটি লাইন নিব ফার্স্টে। সো 5 ফিট 5 ইঞ্চির একটি লাইন নিলাম। তারপর এখান থেকে আমাদের যেহেতু থিকনেস 10 ইঞ্চি, সো এখানেও আমাদের 10 ইঞ্চি নিতে হবে। তো আবার 5 ফিট 5 ইঞ্চি দিলাম, সরি এখানে। সো আবার 5 ফিট 5 ইঞ্চি নিব, 5 ফিট 5 ইঞ্চি এন্টার। তারপর এখানে আবার 10 ইঞ্চিতে মিলিয়ে দিব। তারপর আমরা এর মাঝ বরাবর একটি লাইন টানবো। সো লাইন টানলাম। এখন আমরা অফসেট নিব 1 ইঞ্চের। তারপর এখান থেকে একবার এবং এখান থেকে একবার অফসেট নিয়ে নিব। তারপর মাঝখানের যেই লাইনটি সেটিকে আমরা ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করার জন্য লিখে এন্টার প্রেস করব। তারপর আমরা এখান থেকে একটি 6 ইঞ্চের একটি লাইন টানবো এবং এখানে 1 ফিট 6 ইঞ্চের একটি লাইন টানবো, 1 ফিট 6 ইঞ্চি। সিমিলারভাবে আমরা অপর পাশ থেকেও এখান থেকে 6 ইঞ্চের একটি লাইন টানবো এবং 1 ফিট 6 ইঞ্চের একটি লাইন টানবো এবং উপর দিয়ে মিলিয়ে দিব। তারপর আমরা এই অংশগুলোকে ট্রিম করে দিব। TR লিখে এন্টার প্রেস করব। সো এটি হচ্ছে আমাদের ট্রিম কমান্ড। তারপর আমরা এটিকে ট্রিম করে দিব। তারপর এটিকে আমরা সিলেক্ট করে একটি কালার দিয়ে দিব। তো এটার ক্ষেত্রেও একটা কালার দিতে হবে। তো এটাকে সিলেক্ট করলাম এবং এটার ক্ষেত্রে দিলাম আমরা ইয়েলো কালার। এখন আমরা এটিকে সিলেক্ট করে নেব আবার এবং মিরর করব, MI লিখে এন্টারপ্রেস করব। সো যেহেতু আমাদের অনেকগুলো উইন্ডো দরকার, সো আমরা ডিরেকশন অনুযায়ী মিরর করে নিব। এরপর আমরা এন্টারপ্রেস করে নোতে ক্লিক করব। এখন আমরা আগের মতোই আরেকটি উইন্ডো তৈরি করে ফেলব। যেহেতু আমাদের উইন্ডো এক সাইডের ক্ষেত্রে উইন্ডো তৈরি করলেই হবে না, এখানে অনেক সাইডের উইন্ডো দেওয়া লাগবে। তো আমরা তৈরি করছি সেমভাবেই আগের মতো। এখন আমরা সিম্পলি উইন্ডোটিকে কপি করব। সো একটি উইন্ডো কপি করলাম, তারপর সিউ লিখে এন্টার প্রেস করব। তারপর এই যে মিড বরাবর নিচের দিক থেকে আমাদের এটিকে সিলেক্ট করতে হবে এবং অর্থ মোড অন করে সো রুমের এখানে এনে একটি আনলে আপনি একটি মিড পয়েন্ট পাবেন। সো এই যে আমাদের মিড পয়েন্ট এসে গেছে। তারপর এখানে আপনি এটিকে পেস্ট করে দিবেন। সিমিলারভাবে ওই ক্ষেত্রেও, মানে ওই রুমের ক্ষেত্রেও আপনি এভাবেই পেস্ট করবেন এবং বাকি উইন্ডোগুলোও আমরা এভাবেই কপি করে দিয়ে দিব। সো এখন আমরা ডাইনিংয়ের জন্য একটু উইন্ডো তৈরি করছি, বড়।
6 ফিট 4 ইঞ্চ এর একটি উইন্ডো তৈরি করব। সো 6 ফিট 4 ইঞ্চ নিয়ে নিলাম এবং আগের মতোই আমাদের থিকনেস সবসময়ের মতোই 10 ইঞ্চি থাকবে। তারপর আমরা এটিকে 6 ফিট 4 ইঞ্চ নিয়ে তারপর মিলিয়ে দিব। তারপর মিড বরাবর একটি লাইন টেনে এটিকে 1 ইঞ্চি করে অফসেট করে মিডের যে লাইনটি থাকবে সেটিকে আমরা আবার আগের মতোই ক্লিয়ার করে দিব। তো এখানে 6 ইঞ্চ নিলাম, এখানে আবার 6 ইঞ্চ নিব, তারপর এখানে আবার 1 ফিট 6 ইঞ্চ, আগের মতোই সব কিছু আগের মতোই থাকবে। তারপর এগুলোকে মিলিয়ে দেবো। জাস্ট আমাদের উইন্ডোটা বড় হবে আর কি, 6 ফিট 4 ইঞ্চের উইন্ডো হবে ডাইনিংয়ের ক্ষেত্রে। তারপর এটিকে আমরা কপি করব। তো সেন্টার বরাবর কপি করব, নিচের দিকে সেন্টার পয়েন্টকে কপি করব, অর্থ মোড অফ করে দিব, তারপর এখানের সেন্টার বরাবর পেস্ট করে দিব। সো এখানে সেন্টারটি এবং এখানে সেন্টার এবং অপরটির জন্য এখানে, সরি। সো এটি আমাদের এখানের বেডরুমের না, সো এটি ডাইনিংয়ের জন্য শুধু। সো এটিকে আমরা ক্লিয়ার করে দিলাম। এখন আমরা এটিকে কপি করব, তারপর আগের মতোই পেস্ট করব। তো এখানে একটি সমস্যা আছে যে এটিকে পেস্ট করার জন্য আমাদের মিড পয়েন্টে আসবে না, কারণ এটির আমাদের কিচেনের জন্য যেই পার্টিশনটা আছে সেখানে, ওটার কারণে আমাদের মানে মিড পয়েন্ট আসছে না। রুমের যে মিড পয়েন্ট সেটা আসছে না, দেখতে পাচ্ছেন আমাদের মিড পয়েন্ট আসছে রুম থেকে অনেক দূরে। সো এটি মিডল পয়েন্ট না আর কি। তো আমাদের এখন একটি এক্সটেন্ড করে দিতে হবে। সো পার্টিশনটিকে এক্সটেন্ড করব আমরা, তারপর আমরা হচ্ছে ট্রিম করে দিব মাঝখানের অংশটিকে। তারপর আমরা এটিকে পেস্ট করতে পারবো মিড লাইনে। তো এখন আমরা আগের মতোই এটিকেও আমরা এক্সটেন্ড করে দিব। সো এক্সটেন্ড করলাম এবং এর মিড পয়েন্টটিকে ট্রিম করে দিব। সো এখন আমরা ইজিলি রুমের মিড পয়েন্ট পাবো আর কি। তারপর আমরা আগের মতোই কপি করে এখানে পেস্ট করে দিব। সো পেস্ট করা শেষ। এখন আমাদের অপ্রয়োজনীয় যেই লাইনগুলো আছে সেগুলোকে আমরা মুছে দিব, অর্থাৎ ট্রিম করে দিব। তারপর এগুলোকে মানে এই অংশটিকে আমাদেরকে আবার মিলিয়ে দিতে হবে, এক্সটেন্ড করে দিব। সো ইক্স লিখে এন্টার করবো, তারপর এক্সটেন্ড হয়ে যাবে এটা অটোমেটিক। সো এক্সটেন্ড করে দিলাম। এখন আমরা ওয়াশরুমের ভেন্টিলেটরের জন্য এখানে 2 ফিটের লাইন নিলাম এবং এখানে থিকনেস আবার যেহেতু 10 ইঞ্চি, সো 10 ইঞ্চি নিলাম। সো আবার 2 ফিট এবং নিয়ে তারপর এটিকে 10 ইঞ্চিতে মিলিয়ে দিব। সো তারপর আমরা ওই উইন্ডোর মতোই এটিকে মিড বরাবর লাইন টানবো, তারপর অফসেট করব এবং এখানে আমরা 2 ইঞ্চি নিব এবং উপরের জন্য নেব 1 ফিট। তারপর এটিকে আমরা মিলিয়ে দিব। সেমভাবে এটিকে আমরা কালার করব। তারপর আগে যেভাবে আমরা কপি করেছিলাম উইন্ডোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও সেম হবে। এখন আমরা এটিকে সিলেক্ট করে নিলাম, তারপর মিরর করব যেহেতু আমাদের দুটি ওয়াশরুম দুই সাইডে। তারপর এটিকে কপি করলাম এবং এখানে একটি দিলাম,
তারপর এই পাশেরটি ওই পাশেরটির জন্য এইটা। সো মিডল বরাবর পেস্ট করে দিলাম। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। নেক্সট পার্টে আমরা দেখব ডোর কিভাবে অ্যাড করতে হয়। সো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওকে লাইক দিবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।